আল্লাহর কাছে মাপ চাই। আল্লাহ, কি দেখলাম, কি পুরাইতে আসলাম। আল্লাহ, এরকম হাজার হাজার জিন্দা কোরআন পৃথিবীতে যত ধর্ম আছে, কোন ধর্মের মধ্যে এরকম কোরআন পাওয়া যায় না, এরকম ধর্ম গ্রন্থ মুখস্থ করনেওয়ালা ব্যক্তি পাওয়া যায় না। একমাত্র মুসলমানের ধর্ম কোরআন কারীম মুখস্থ করার মতো লোক পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানা জিতনবারহাট্টা নেত্রকোনা এর উদ্যোগে ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হাজার হাজার হাফেজে কোরআনের উস্তাদ আলহাজ হযরত মাওলানা দিলওয়ার হুসাইন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি নেত্রকোনা, সহসভাপতি মুফতি গোলাম কিবরিয়া সাহেব, মাসুম আহমদ সাহেব, আমন্ত্রিত উলামায়ে ইকরাম সহ সম্মানিত ধর্মপ্রিয় মুসলমান ভাই ও বন্ধুগণ, মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আপনাকে আমাকে এরকম কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। কোরআনকে মোট 3 ভাবে আল্লাহ পাক সংরক্ষণ করছেন। এক, লাউহে মাহফুজ, ফি লাউহে মাহফুজ, লাউহে মাহফুজে কোরআন লেখা আছে। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 2 ভাবে কোরআনকে সংরক্ষণ করছেন। একটা হলো বান্ডিং আকারে কাগজের কোরআন, এই যে আমরা কোরআন যেটা দেখি এটা কোরআন আল্লাহ হেফাজত করছেন এই কোরআনের মাধ্যমে। দ্বিতীয়ত হলো হাফেজে কোরআন, যারা কোরআন মুখস্থ করেছে তাদের সিনার মধ্যে কোরআনটাকে রেখে রেখে আল্লাহ কোরআনকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। এই জন্যই হাফেজে কোরআনের দাম সবচেয়ে বেশি। আল্লাহ বলেন, কোরআন আমার পৃথিবীর সবচেয়ে দামি বস্তু, সবচেয়ে মানি বস্তু, সবচেয়ে প্রিয় বস্তু হলো কোরআন। আর কোরআন যিনি সংরক্ষণ করবে, যে সংরক্ষণ করবে, হেফাজত করবে, কোরআনকে নষ্ট হতে দিবে না,
ওই ব্যক্তিটাও এই পৃথিবীর সবচাইতে দামি মানুষ আমি আল্লাহর কাছে। মুমিন মুসলমান, তাই তো আপনারা সকলে হাদিসটি জানেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াবাসীদেরকে ডাইকা বলে দিয়েছেন, ও দুনিয়াবাসী, কাল কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন একজন হাফেজে কোরআনকে কেমন মর্যাদা দিবেন। আল্লাহ বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর রাসূল বলেন, কাল কিয়ামত দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনদেরকে ডেকে বলবেন, ও হাফেজে কোরআন, দুনিয়ার জীবনে তুমি আমার কোরআনকে হেফাজত করেছিলা, তোমার সিনার মধ্যে কোরআন ছিল, কোরআনকে কেউ মোচন করলেও তোমরা আবার কোরআন বলে দিতা, কোরআন লিখে ফেলতা, কোরআনের সংরক্ষক ছিলা, দুনিয়াতে সবচেয়ে প্রিয় বস্তু আমার কথাগুলো তুমি সংরক্ষণ করেছিলা। ও হাফেজে কোরআন, সারাটা জীবনভর তুমি আমার কোরআনকে হেফাজত করেছো, তোমার সম্মান আমি আল্লাহ কি দিব? আজকে তোমার সম্মান হলো এটাই, ইকরা ওয়ারতাকি, একটি করে আয়াত পড়ো আর এক একটা তালার মধ্যে উঠো। আমাদের ঘর বাড়ির মধ্যে তালা হয়, একতলা, দুইতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, 10 তলা পর্যন্ত বাড়ি বানাই কি বানায় না? এক ফ্লোর থেকে আরেক ফ্লোর পর্যন্ত 10 ফিট 12 ফিট উঁচা হয়। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কাল কিয়ামত দিবসে হাফেজে কোরআনদেরকে যে বলা হবে, তোমরা উঠো, এক একটা আয়াত পড়ো, এক একটা তালার উপর ওঠো, এক একটা তালা হবে এই জমিন থেকে আসমান যতটুকু দূরত্ব, এতটুকু দূরত্বে এক একটা তালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরকম ভাবে 6666টা তালার উপর উঠবে। কত উপরে মর্যাদা তাদের হবে। যত মানুষ জান্নাতি হবে, সকল জান্নাতীদের সর্বোচ্চ স্তর হবে হাফেজে কোরআনের। সুবহানাল্লাহ। সকল মানুষ আফসোস করবে, হায়রে, আমি যদি হাফেজে কোরআন হতাম তাহলে আজকে আমারও তো স্থানটা ওইটা হতো। আল্লাহ বলবেন, বান্দা, দুনিয়ার জীবনে তুই আমার কোরআনকে হেফাজত করেছিস, আজকে এই সম্মান তোমাকে দিলাম, তোমাকে সর্বোচ্চ সম্মানে রাখলাম। কোরআন দুনিয়ার ভিতরে সবচেয়ে বড়, সবচেয়ে সম্মানিত এবং সবার উপরের কিতাব ছিল। আজকে তোমরাও এই জান্নাতে সবার উপরে থাকবে। সুবহানাল্লাহ। মুমিন মুসলমান, এই হাফেজে কোরআনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দুনিয়ার বুকে টিকিয়ে রেখেছেন। আপনারা জানেন, এই দেশটা উপমহাদেশ ব্রিটিশরা শাসন করত। তারপরে ব্রিটিশরা চেয়েছিল পুরা দেশটাকে তারা দখল করে নিবে, কিন্তু তাদের বাধার প্রতিবন্ধক ছিল শুধুমাত্র কেবলমাত্র উলামায়ে কিরাম, কোরআনের ধারাবাহক যারা, তারা প্রতিবন্ধক ছিল। মুমিন মুসলমান, সকল উলামায়ে কিরামদেরকে তারা গ্রেফতার করা শুরু করে দিল। উলামায়ে কিরামদেরকে যদি স্তব্ধ করা যায়, থামিয়ে দেওয়া যায়, তাহলে যা মন চাই তাই করা যায়, এই দেশকে লিখে নিতে কোনো সমস্যা হয় না। তাই তারা উলামায়ে কিরামদেরকে গ্রেফতার, গণহত্যা, ফাঁসিতে ঝুলিয়ে, কোনো সময় ফুটান্ত তেলের মধ্যে ফেলে ফেলে উলামায়ে কিরামদেরকে হত্যা করেছে। 2 লক্ষের উপরে উলামায়ে কিরাম হত্যা করা হয়েছে। ইতিহাসের কিতাবগুলোর মধ্যে আছে। ইমানদার, সর্বশেষ তারা আল্লাহর কোরআনকে ভারত উপমহাদেশ থেকে শেষ করবার জন্য চেষ্টা করেছিল। লক্ষ লক্ষ কাগজের কোরআন পুরে সরকার করে দেয়। সর্বশেষ যে কোরআন পুরানেওয়ালা টিম, তাদের একজন বন্ধু ছিল মুসলমান। সে বলছে, ও তোমরা যে কাগজের কোরআনগুলো পুড়িয়ে সরকার করে দিচ্ছ, আমাদের কাছে কাগজের কোরআন ছাড়া আরেকটি কোরআন আছে, সেটা হলো জীবন্ত কোরআন। এই জীবন্ত কোরআনগুলো তোমরা কিভাবে পুরাইবা? ওই ব্রিটিশ কোরআন পুরানেওয়ালা ব্রিটিশ, সে বলে, জীবন্ত কোরআন কি জিনিস, আমাকে জীবন্ত কোরআন কারীম দেখাইতে পারবানি? ব্রিটিশ বলে, অবশ্যই দেখা। মুসলমান বলে, অবশ্যই দেখাইতে পারবো। তখনকার সময়ে দিল্লি শাহী জামে মসজিদ,
যে মসজিদটা নিয়ে বর্তমান হিন্দুত্ববাদী উগ্র হিন্দুত্ববাদী মোদী সরকার মসজিদ নিয়ে চক্রান্ত করতেছে, মসজিদটাকে তারা দখল করবার চিন্তা ফিকির করতেছে, চক্রান্ত করতেছে। ওই দিল্লি শাহী জামে মসজিদের নিচে একটা হেফসখানা ছিল। ওই হেফসখানা থেকে ছোট 6 থেকে 7 বছরের একটা বাচ্চাকে ধরে নিয়ে আসা হলো। হাফেজে কোরআন ছিল, ব্রিটিশদের সামনে আনা হলো। ব্রিটিশরা বলতেছিল, ওই ছেলে তুমি কি জীবন্ত কোরআন? হ্যাঁ আমি জীবন্ত কোরআন। আমার সিনার ভিতরে 30 পারা কোরআনুল কারীম আছে, সুবহানাল্লাহ। ব্রিটিশ এটা আরবি জানতো, কোরআন পড়তে পারতো। অমুসলিম থাকলে অনেক মুসলিমরা তো কোরআন পারে, ঠিক কি না? সে বলছে আচ্ছা ঠিক আছে তুমি পড়ো। এই ছোট্ট বাচ্চাটা সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ থেকে শুরু করে সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা আনআম, সূরা মাইদা, সূরা আনফাল পড়তে 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 একেবারে সন্ধ্যা সময় সূর্য ডুবে যাবে রাত মুহূর্তে কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরাটার মিনাল জিন্নাতি ওয়ান নাস পড়ে ফেলে গোটা 30 পারা কোরআন পড়ে একটা ভুল তো হবে দূরের কথা, একটা জের জবর পর্যন্ত এদিক সেদিক হয় নাই। ওই ব্রিটিশ সাথে সাথে সেজদায় পড়ে যায়, আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ কি দেখলাম, কি পুরাইতে আসলাম, আল্লাহ এরকম হাজার হাজার জিন্দা কোরআন পৃথিবীতে যত ধর্ম আছে কোন ধর্মের মধ্যে এরকম কোরআন পাওয়া যায় না, এরকম ধর্ম গ্রন্থ মুখস্থ করনেওয়ালা ব্যক্তি পাওয়া যায় না। একমাত্র মুসলমানের ধর্ম কোরআন কারীম মুখস্থ করার মতো লোক পাওয়া যায়।